নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রাজ্যের ফুড এসআই পরীক্ষায় কাট অফ মার্কস কত হতে পারে তো জেনে নিন বিস্তারিতভাবে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারিত জানাবো। রাজ্যে ফুড এসআই ইন্সপেক্টর পদের জন্য কাট অফ মার্ক কত হতে পারে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেছিলেন, তাই প্রথমবারের মতো এবার দুদিনে মোট 6 দফায় খাদ্য দপ্তরে এসআই পদের নিয়োগের পরীক্ষা হলো। তো 16 এবং 17 মার্চ খাদ্য দপ্তরে এসআই নিয়োগের পরীক্ষা হলো। এবার খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা দুদিন ধরে মোট 6 দফায় নেওয়া হলো। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য কোনো নিয়োগের পরীক্ষা এই প্রথম একাধিক দফায় করল পাবলিক সার্ভিস কমিশন। এদিকে ক্লার্কশিপ এবং খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর নিয়োগের প্রভৃতির পরীক্ষার জন্য একদিন এক দফায় নেওয়া হতো। এবার বিপুল সংখ্যক আবেদনের জন্য এবং তার পাশাপাশি পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যবস্থায় পরিবর্তন আনা হয় বলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছেন। অনেকেই জানতে আগ্রহী এবারে ফুড এসআই পরীক্ষায় কাট অফ মার্ক কত হতে পারে। তো সঠিকভাবে এটি একমাত্র ফল প্রকাশ হলেই জানা যাবে। তবে গত বছরের আলোকেই চলতি বছরে নিয়োগের কাট অফ মার্ক অনুমান করা যায়। তো কমিশনের তরফ থেকে অফিসিয়ালভাবে কাট অফ মার্ক ঘোষণা করা হলে সেটি অবশ্যই দেখে নেওয়া যাবে। তো চলতি বছরে ফুড এসআই সাব ইন্সপেক্টর কাট অফ মার্ক আমরা অনুমান করতেই পারি। তো এবছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি, তাছাড়া শূন্যপদও কম, ফলে কাট অফ মার্ক নম্বর খুব বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। তার পাশাপাশি 2018 সালে কাট অফ মার্ক ছিল, যারা জেনারেল ক্যান্ডিডেট ছিল মানে আনরিজার্ভ ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু পয়েন্ট দাঁড়িয়েছিল 79.6671, এবং যারা ওবিসি এ ছিল তাদের কিন্তু দাঁড়িয়েছিল 74.6673, এবং যারা ওবিসি বি ছিল তাদের কিন্তু কাট অফ মার্ক ছিল 75.339, যারা এসসি ছিল তাদের কিন্তু কাট অফ মার্ক দাঁড়িয়েছিল 76.006, এবং যারা এসটি ছিল তাদের কিন্তু কাট অফ মার্ক দাঁড়িয়েছিল 59.339, এবং যারা এক্স সার্ভিসম্যান ইউআর ছিল তাদের কিন্তু 53.007, যারা এক্স সার্ভিসম্যান এসসি আছেন তাদের কিন্তু 38.6672, যারা এমএসপি আছেন ইউআর তাদের কিন্তু হচ্ছে আপনাদের 58.6671। তার পাশাপাশি চলতি বছরে ফুড এসআই সম্ভাব্য কাট অফ মার্ক থাকতে পারে, কিন্তু জেনারেলদের হচ্ছে 82 থেকে 87 মানে পেতেই হবে, এবং তার পাশে ওবিসি হচ্ছে 77 থেকে 87, এবং তার পাশে ওবিসি বি যাদের আছে তাদের কিন্তু 78 থেকে 83, এবং যারা এসসি আছে তাদের কিন্তু 79 থেকে 84, এবং যারা এসটি আছে তাদের 62 থেকে 67, এবং যারা এক্স এএসএম আছেন তাদের কিন্তু হচ্ছে 56 থেকে 61, যারা এক্স এসএম এসসি আছেন তাদের কিন্তু হচ্ছে 41 থেকে 46% মধ্যে কিন্তু আপনাদের কাট অফ মার্ক হতে পারে। তো বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেন ফুড ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়ায়। তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 23 আগস্ট 2023 প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে মোট 480টি শূন্য পদে ফুড ইন্সপেক্টর নিয়োগের কিন্তু ঘোষণা করেছেন। খাদ্য দপ্তর সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 12 লক্ষ। তো এবার ফুড এসআই পরীক্ষায় অ্যান্সার কি কিন্তু প্রকাশ করেছি কিন্তু পিএসসি। তো নিচে কিন্তু যে আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনি সরাসরি যে অ্যান্সার কি কিন্তু ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। তো তখন বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।